হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু গ্রিনফিল্ড স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের দ্বাদশ শ্রেণীর ইতিহাস বিষয়ের থার্ড সেমিস্টারের মডেল কোশ্চেন পেপার 12 আজকে আলোচনা করব। তো পেজ নাম্বার হলো 264, রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা। মার্কো পোলো কোথাকার নাগরিক ছিলেন? মরক্কো, ইতালি, ভেনিস, ফ্রান্স না পর্তুগালের? এখানে সঠিক উত্তরটি হবে বি, মার্কো পোলো ছিলেন ইতালির ভেনিসের আর কি। বিবৃতি 1, 2, 3 দেওয়া আছে, 4ও দেওয়া আছে এখানে। ইবন বতুতা ছিলেন একজন মধ্যযুগীয় মুসলিম ভ্রমণকারী। ইবন বতুতা তার ভ্রমণ কাহিনী কিতাবুল রেহেলা গ্রন্থে লিপিবদ্ধ করেছেন। তিনি তার গ্রন্থে ইসলামিক বিশ্বের বেশিরভাগ সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক দিকগুলির বিশদ বিবরণ তুলে ধরেছেন। ইবন বতুতা মক্কায় তীর্থযাত্রা বা হজ করার মাধ্যমে তার ভ্রমণ শুরু করেছিলেন। উপরিক্ত বিবৃতিগুলির সাপেক্ষে নিম্নলিখিত বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে সঠিক উত্তরটি হবে ডি, 1 সত্য, 2 সত্য, 3 সত্য, মানে কটাই সত্য। ওকে, এরপরে দেখো 3 নম্বর দাগের অলবিরনি তহকিক-ই-হিন্দ গ্রন্থটি ড্যাশটি অধ্যায় বিভক্ত করেন। কয়টি অধ্যায় বিভক্ত করেন? 80টি অধ্যায় বিভক্ত করেন। ওকে, এরপরে আলোচনা করব আমরা 4 দাগের যে কোশ্চেন দেওয়া আছে তার অ্যান্সারগুলি আলোচনা করব। আব্দুর রাজ্জাক কবে বিজয়নগরে আসেন? আব্দুর রাজ্জাক বিজয়নগরে কবে আসেন? 1443, 1446, 1449, 1450 খ্রিস্টাব্দে। তো সঠিক উত্তর হবে 1443 খ্রিস্টাব্দে। এরপরে বিবৃতি এ আছে, কারণ আছে আর। তো অলবিরনি কয়েকটি সংস্কৃত গ্রন্থ আরবি ও ফার্সি ভাষায় অনুবাদ করেন, কারণ তিনি আরবি ও ফার্সি ভাষায় সুপণ্ডিত ছিলেন এবং ভারতে অবস্থানের সময় তিনি ব্রাহ্মণ পণ্ডিতের সংস্পর্শে এসে সংস্কৃত ভাষা শেখেন। তো নিচের কোন বিকল্পটিকে প্রদত্ত বিবৃতি এ এবং কারণটি আর সঠিকভাবে ব্যাখ্যা করে? তো এখানে সঠিক উত্তরটি হবে এ ও আর উভয় সঠিক, আর হলো এর সঠিক ব্যাখ্যা। বার্নিয়ে পেশায় ছিলেন একজন ড্যাশ। বার্নিয়ে পেশায় কি ছিলেন? একজন চিকিৎসক ছিলেন। ভক্তিবাদী সুফিবাদের উদ্ভব ঘটেছিল কোন যুগে? পাল যুগে, সেন যুগে, সুলতানি যুগে না মোগল যুগে? তো সঠিক উত্তরটি হবে সি, সুলতানি যুগে। আত্মার সঙ্গে পরমাত্মার অতীন্দ্রিয় মিলন হলো ড্যাশবাদের মূল কথা। এটা ভক্তিবাদের মূল কথা। এরপরে দেখো 9 দাগের কোশ্চেনটি। মধ্যযুগের ভারতে সর্বাপেক্ষা উদারপন্থী সংস্কারক ছিলেন কবির নামদেব, চৈতন্যদেব না গুরু নানক? তো এখানে সঠিক উত্তরটি হবে এ, কবির। ভক্তিবাদ ও সুফিবাদের প্রভাবে তৎকালীন সমাজে কোন নতুন দেবতার উদ্ভব ঘটেছিল? সত্যপীরের উদ্ভব ঘটেছিল। বিজয়নগরের রাজা কৃষ্ণদেব রায়ের রাজসভায় কোন ভক্তিবাদী সাধক বিরাজ করতেন? তো এই হবে সঠিক, বল্লভাচার্য। এরপরে দেখো 12 দাগের, এখানে ক স্তম্ভ খ স্তম্ভ মিল করব। তো নানক শিখ ধর্মের প্রবর্তক হবে, মঈনুদ্দিন হবে চিশতি সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা, আর বাহাউদ্দিন জাকারিয়া হবে সুরাবর্দী সম্প্রদায়, আর নামদেব হবে মারাঠি ধর্ম আচার্য। এরপরে আলোচনা করব আমরা 13 দাগের। তো তার আগে এ হবে, তাহলে এখানে সঠিক উত্তর গৌড়ীয় বৈষ্ণব ধর্মের প্রবর্তক হলেন চৈতন্যদেব হবে। কালানুক্রমে এখানে সাজাইতে হবে আর কি। তো এ হবে সঠিক, বিরাট রাজ্য, বিজাপুর রাজ্য, গোলকুন্ডা রাজ্য এবং বিদর রাজ্য। এরপরে দেখো 15 দাগের, বিজয়নগর রাজ্যের উদ্ভব দিল্লির কোন সুলতানের শাসনকালে ঘটেছিল? তো এখানে সঠিক উত্তর হবে মোহাম্মদ বিন তুগলকের সময়। বিজয়নগর রাজ্যের প্রতিটি প্রদেশ অভিজাত অথবা রাজপরিবারের ড্যাশ উপাধিধারী শাসনকর্তার হাতে ন্যস্ত থাকত। তো এখানে নায়ক উপাধিধারী হবে। বাহমানি রাজ্যের অভিজাতগণ দক্ষিণী ও পরদেশী দুভাগে বিভক্ত হয়ে যায় কার শাসনকালে? আহমদ শাহের শাসনকালে। সঠিক উত্তর হবে বি। এরপরে দেখো বিজয়নগর 18 দাগের, বিজয়নগর রাজ্যের অন্যতম শ্রেষ্ঠ রাজা কৃষ্ণদেব রায় কোন ধর্মাবলম্বী ছিলেন? তিনি ছিলেন বৈষ্ণব ধর্মাবলম্বী ছিলেন তিনি।
19 দাগে দেখো বিজয়নগর রাজ্যের শ্রেষ্ঠ স্থাপত্য শিল্পের উদাহরণ হলো, এখানে বিটল স্বামী মন্দির আছে, হাজরা মন্দির, চাঁদ মিনার আছে, জামি মসজিদ আছে। তো এখানে বিকল্প অনুযায়ী আমরা সাজাবো এগুলি। তো এ হবে সঠিক, 1 ও 2 সঠিক, 3, 4 হবে ভুল। এরপরে আলোচনা করব আমরা 20 দাগের। তো 20 দাগের কোশ্চেনটি, আমুক্ত মাল্যদা গ্রন্থটি রচনা করেন কৃষ্ণদেব রায়, অচ্যুত দেব রায়, সদাশিব রায়, রাম রায়। তো এখানে সঠিক উত্তরটি হবে কৃষ্ণদেব রায়। যে নীতির মাধ্যমে কোনো শক্তিশালী দেশ অন্যান্য দেশের শাসন কায়েম করে তাকে কি বলে? সাম্রাজ্যবাদ বলা হয় তাকে। উত্তমাশা অন্তরীপ সর্বপ্রথম প্রদক্ষিণ করেন কে? বার্থোলোমিউ দিয়াস। ব্রিটিশ অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ তার ওয়েলস অফ নেশন নামক গ্রন্থে সর্বপ্রথম এই কথাটি ব্যবহার করেন। এই অর্থনৈতিক মতবাদ দ্বারা প্রভাবিত হয়ে ইউরোপের রাষ্ট্রগুলি ষোড়শ থেকে অষ্টাদশ শতকের মধ্যে তাদের ঔপনিবেশিক সাম্রাজ্যের প্রসার ঘটায়। মতবাদটি কি? মার্কেন্টাইলবাদ হবে সঠিক উত্তর। এরপরে দেখো 24 দাগের, সর্বপ্রথম সিংহল বা শ্রীলঙ্কায় নিজ কর্তৃত্ব প্রতিষ্ঠা করে পর্তুগিজরা। পুঁজিবাদের জঠরে সাম্রাজ্যবাদের জন্ম উক্তিটি করেন লেনিন, হবসাম, কার্ল মার্কস না অ্যাঙ্গেলস? এখানে সঠিক উত্তর হবে এ, লেনিন। মার্কেন্টাইলবাদ কথাটি সর্বপ্রথম ব্যবহার করেন কে? অ্যাডাম স্মিথ সর্বপ্রথম ব্যবহার করেন। এরপরে প্রদত্ত রেখাচিত্রে অনুলিখিত কারণটি হলো, এখানে কোশ্চেন মার্কে কী হবে? কাঁচামাল সংগ্রহ আছে, সাম্রাজ্যবাদ প্রসারের অর্থনৈতিক কারণসমূহ, পুঁজিবাদের বিনিয়োগ, পণ্য বিক্রির বাজার। তো এখানে ধর্ম প্রচার হবে না মানব কল্যাণ হবে, না শ্রমিক সংগ্রহ হবে, না উগ্র জাতীয়তাবাদ হবে? তো এখানে সঠিক উত্তরটি হবে শ্রমিক সংগ্রহ। এই কোশ্চেন মার্কটায় বলবে। ইম্পেরিয়াম শব্দটি হলো একটি ফরাসি শব্দ, লাতিন শব্দ, গ্রিক শব্দ না ইংরেজি শব্দ? তো লাতিন শব্দ হবে সঠিক উত্তর। গন্ডমার্কের সন্ধি হয়েছিল কবে? 1879 খ্রিস্টাব্দে গন্ডমার্কের সন্ধি হয়। লিবিয়া কোন দেশের উপনিবেশ ছিল? ফ্রান্স, ইংল্যান্ড, ইতালি না স্পেন? সঠিক উত্তর হবে ইতালি ছিল লিবিয়ার উপনিবেশ। অন দ্য অরিজিন অফ স্পেসিস গ্রন্থটির লেখক হলেন চার্লস ডারউইন, জুলি ফেরি, হুমারলি, লর্ড মিলনার। তো এখানে সঠিক উত্তরটি হবে এ, চার্লস ডারউইন। পাবলো পিকাসো যে দেশের চিত্রশিল্পের দ্বারা প্রভাবিত হন তা হলো ভারত, চীন, গ্রিস, আফ্রিকা। তো সঠিক উত্তরটি হবে এখানে ডি, আফ্রিকা। নয়া সাম্রাজ্যবাদ কথাটি ব্যবহার করেন কে? ভিনসেন্ট স্মিথ, অ্যাডাম স্মিথ, লেনিন না ডেভিড টমসন? তো এখানে সঠিক উত্তরটি হবে ডি, ডেভিড টমসন নয়া সাম্রাজ্যবাদ কথাটি ব্যবহার করেন। নয়া সাম্রাজ্যবাদ সম্প্রসারণের সময়কাল কত? তো 1870 থেকে 1914 খ্রিস্টাব্দ পর্যন্ত। এরপরে 35, সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন? স্যার এলিজা ইম্ফে। কত খ্রিস্টাব্দে সনদ আইনের দ্বারা ভারতে কোম্পানির এক্সটেরিয়র বাণিজ্যের অধিকার লোপ পায়? এর 1813 খ্রিস্টাব্দে। সঠিক উত্তর হবে বি। এরপরে দেখো 37 নম্বর কোশ্চেনটি, ভারতে ব্রিটিশ শাসনের ইস্পাত কাঠামো বলা হয় আমলাতন্ত্রকে? সঠিক উত্তর হবে এখানে সি। ভারতীয় শাসন কাঠামোয় নতুন পুলিশি ব্যবস্থা প্রবর্তন করেন কে? লর্ড কর্নওয়ালিস পুলিশি ব্যবস্থার প্রবর্তন করেন। ব্রিটিশ ক্যাপ্টেন স্ট্রেঞ্জার লরেন্স ড্যাশ খ্রিস্টাব্দে ভারতীয়দের নিয়ে এদেশে একটি স্থায়ী সেনাবাহিনী গড়ে তোলেন? তো এখানে সঠিক উত্তরটি হবে এ, 1748 খ্রিস্টাব্দে। সূর্যাস্ত আইন কোন ভূমি বন্দোবস্তের মধ্যে লক্ষ্য করা যায়? চিরস্থায়ী বন্দোবস্ত, রায়দুয়ারি বন্দোবস্ত, মহলবাড়ি বন্দোবস্ত না ভাইয়াচারি বন্দোবস্ত? সঠিক উত্তরটি হবে এ, চিরস্থায়ী বন্দোবস্তের মধ্যে এই সূর্যাস্ত আইনটি দেখা যায়। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে, এবং নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, এবং যাদের আগের বা পরের ভিডিওগুলি দরকার তো অবশ্যই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে একটা প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে, তো তোমরা সেখানে গিয়ে আগের বা পরের ভিডিওগুলি দেখে আসতে পারো। তো তাহলে আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবে, হ্যাপি নেক্সট ডে। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।